সিম খেতে যে বুদ্ধি লইলাম, যাই একটু দিকে আসি। আমি একটু সময় না থাকলে কাজের মাঝে খালি ফাঁকিবাজি করে। কিরে জসিমুদ্দি, কাম কতটুকু আগে সত্যি? কাম ভালো করে করিস। মাদন সাহেব আপনি যেভাবে কইছেন আমি এইভাবে করি। আচ্ছা ঠিক আছে, ঠিকঠাক মতো কাজ করো। আমি বাজার থেকে কিছু মালপত্র লই আই, শ্বাস লই আই, এটা দেওয়া লাগবো তো হাতের মধ্যে। ভাই আমার ফ্যামিলিটা নিয়ে আমি অনেক সমস্যা আছি। এখন তুমি তো জানো আমার অনেকদিন ধরে কাজ কাম নাই, কাজে যাইতে পারি না, নিজের একটু সমস্যা আছে। এখন আমার 8-10 হাজার টাকা যেখান থেকে পারো আমার না দো, আপাতত আমি ফ্যামিলিটা নিয়ে চলি, তারপরে 1 সপ্তাহ 10 দিন পরে আমি দিয়ে দেবো। দেখ তুই যে কথাটা কইছস এটা তো আমি বুঝছি, এই মুহূর্তে টাকা যে কই পামো, তবে আমার একজন বন্ধু আছে, ওই মানুষে অনেক হেল্প করে, মানে টাকা ধার দেয়, অনেক হেল্প করে। তো চল আমরা ওর কাছে যাই, দেখতে পারি যে টাকাটা পাওয়া যায় কি। আচ্ছা তাহলে চলো যাই, যদি টাকা লই দিতে পারো আমার অনেক উপকার হবে। আচ্ছা তাহলে চল যাই। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। তোকে তো অনেকদিন পরে দেখা, কি মনে করিয়া? আইছিলাম তো বন্ধু তোর কাছে একটা কাজে, ওই কি কাজে আইছো? একটু খুললে বল। ওই আমার কাছে আইছিল, ওর অনেকটা সমস্যা, তুই অনেকের হেল্প করস, তো ও একটু বেশি বিপদে আছে, ওরে কিছু টাকা হেল্প করার লেগে 10-15 দিন পরে দিয়ে দিব। ওর ফ্যামিলি নিয়ে চলার অনেক কষ্ট। হ্যাঁ ভাই আমার 8-10 হাজার টাকা দেন, 10-15 দিন পরে আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, কালকে তুমি বাড়ি থেকে আসা টাকা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, কালকে ওই বাড়ি থেকে আয়া টাকাটা লয়ে যাইব। আর তুই এখন যা, বন্ধুর সাথে একটু কথা আছে। তো বন্ধু তুই কই যাইতেছিলি? এই তো বাজারে যাইতাছি, খেতে জন্য কিছু বৃষ্টি আনা লাগে আর কি। আচ্ছা তাহলে চল আমিও তোর সাথে যাই। তুই তো বেটা লয়ে আসিস, ভালো কথা। এইভাবে আরো কত জনের টিয়া দিছে হাওলা, টিয়া নিয়ে আসে এবারে ঘোরা গাড়ি করে, এই কারণে একবার মিজাজটা গরম হয়ে যায়, মনটা কয় না কি রে হাওলা দেওয়া লাগে। ও বন্ধু এটা ঠিকই কইছস, মানুষের আজকালকে টাকা দিলে মানুষে দিতে চায় না, পিছনে গুইরা পরে লোন লাগে। এর চাইতে ভালো হয় তোর একটা বুদ্ধি দেই, তুই আমার বুদ্ধি মতো কাজ কর, তোর টাকাও আইবো, সবকিছুই আইবো। বুদ্ধিটা কয় শুনি। বুদ্ধিটা হইলে গিয়া তুই মানুষের যে বাইলে হাওলাত দেস, এই হাওলাতটা না দিয়া তুই এক কাম কর, তুই মানুষের লাভের রূপে টাকা দে। আরে তুই আবার এটা কি দেখো, লাভের উপর টিয়া দিলে তো টিয়ার জায়গা এটা সুদ, আর সুদ তো এটা হারাম। আরে বেটা তুই এটা সুদ কোস কি লিগা? এটা তো ব্যবসা, তোর যে ব্যবসাটা করবি এই ব্যবসা দিয়ে সেটা মানুষের উপকার হইব, তোরও উপকার হইব, টাকা দিয়া টাকা আইব। তুই একটা যদি ব্যবসার মধ্যে যদি একটা টাকা খাটাইতি, তাহলে এটা দিয়ে সেটা একটা লাভ আইলো, নইলে এই লাভের অনুযায়ী মানুষের যদি টাকাটা দেওয়া হয়, তাহলে তো তোর টাকা দিয়ে টাকা আইলো, তোর কষ্ট হইলো না, ব্যবসার মতো হয়ে গেল। ও বন্ধু ঠিকই কইছো, মানুষের টিয়া হাওলা দিয়ে পাওয়া যায় না, এই লাভের উপর দেওয়ারই ভালো। এটা তো আবার সুদ হইতো না, এটা তো ব্যবসার মতো হইব। ঠিক আছে, কথাটা যুক্তি আছে। আচ্ছা তাহলে বন্ধু চল আমরা যাই। চল। আল্লাহ 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 আল্লাহ। কিরে কাবিলা, টিয়া তো আজ মাঝে নিয়ে ঠিক মতো দেনি লাভটা। মাঠে আপনি যেই টাকা ছাড়ছেন সব টাকার লাভ ছিলে আমি আনতেছি। কারোর জন্য কোনো চান নাই, তুমি কিন্তু আমার ম্যানেজার, দিগো আবার টাকা লইয়া কিছু পিছনে গুঞ্জা মাইরা দিও না। আপনি কি বলেন যে চাচা, আমি কি ওইরকম ছেলে নি? ওই দিন এক লোকে বাথরুমে গেছে, বাথরুম থেকে টাইন না হেসে বাইর করে না আমরা লাভের টাকাটা আনলাম, আমাদের টাকা দিয়া তারপরে ও বাথরুমে গেছে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আর যা নামগুলো আছে সুন্দর করে রিখা রাখবে, যাতে কোনো ঝামেলা না হয়। আসসালামু আলাইকুম মাদুন চাচা। ওয়ালাইকুম সালাম। কি মনে করিয়া? চাচা আইছিলাম তো আমি আপনার কাছে একটা বিপদে পড়া, এখন তো আমার বড় ডেলিভারির সময়, এখন তো কিছু টাকার দরকার, এই কারণে আপনার কাছে আসা। টাকা নিবার সমস্যা নাই, আমার শর্ত আছে, শর্ত মানে টাকা নিতে পারো, টাকা নিতে পারবা। চাচা আগে তো আপনার থেকে অনেকগুলো টাকা নিস, আগে তো কোনো শর্ত ছিল না, এখন আবার কি নতুন করে কি শর্ত করছে? ওই আগের দিন আছে না, এটা আগের দিন বাগে আইছে, অন্য নতুন করে ওই শর্ত কাবিলা তো হইনা নাও। আপনার শর্তগুলো মনোযোগ দিয়ে শুনেন। আপনার প্রথম শর্ত হইছে আপনি 20,000 টাকা নেবেন, মাস শেষে আপনি 25,000 টাকা দিবেন। দ্বিতীয় শর্ত, আপনার প্রথম মাসে যদি টাকা না দিতে পারেন, তো দ্বিতীয় মাসে আপনার 35,000 টাকা দিতে হবে। আই সব বোনাস এত টিয়া সুদ, আপনার এই সুদের কথা হই না
আমার জায়গা খারে মুতে তো মনে করছে এই বেটা তুই এদিকে আয়। মাথা রান্না ওই বেটা কি করছিস তুই? এটা সুদ, এটা ব্যবসা বেটা, এটা ব্যবসা। এই কথাটা লাগে আপনি আমার চর মারলেন। এই বেটা তোর সব মনে কি করুম? তোমার হালাল ব্যবসা রে বেটা, তুই সুদ সুদ তুই কথা কইছিস সুদ। ঠিক আছে মাদন চাচা, আপনার সব কথাই আমি রাজি। আমার খুব টাকাটা দরকার, আপনি আমার 20,000 টাকা দেন, আমি আপনার 1 মাস পরে দিয়ে দিব। লাভ আসলে যা কইবার কইছস, এসব গিয়ে আলোচনা বাইরে গিয়ে করিস না। এই কাজ কর কাবিলা, টাকাটা দে 20,000 টাকা। জি মহাজন সাহেব। নেন আপনার 20,000। আচ্ছা তাহলে মাদন সাহেব আসি, আসসালামু আলাইকুম। রে কাবিলা, মাটা তো অনেক টাকা চড়াইলাম, রাতটা ফিরে মইছি দেখতে হবে হাতাটা। টাকা তো অনেক হয়েছে, আচ্ছা আমি খাতাটা মিলাই দেখতেছি। আপনার টাকা হয়েছে 50,30,003 টাকা। রে আমি তো একটা বুদ্ধি করছিলাম, জীবনে তো অনেক টাকা ইনকাম করলাম, অনেকটা ভালো কাম করে। আপনি যে সুদ খান, আপনি কি এমন বালা কাম করবেন শুনি একটু। জীবনে তো অনেক সুদ খাইছি, আমি চাইছিলাম খরচ করে দিতাম যাতে ফাঁসে আর সবে কাটাকাটি হয়। তাহলে তো চাচা আপনি সেল সেলে জান্নাতে দেবেন গা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। মফিজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি তো ভালোই। হুজুর আমি তো ভাবছিলাম হজে যাবো, আমার জন্য দোয়াটা করেন। আলহামদুলিল্লাহ হজে যাবেন, এটা তো ভালো কথা, কিন্তু আমি তো শুনছি আপনি সুদ খান। হুজুর কি কোন এটা সুদ? আমি তো টিয়াতে ব্যবসা করি, এটা এটা তো হালাল ব্যবসা। ভাইজান আপনি যেভাবে সুদ খান, সুদ খাওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ খাওয়া, খাওয়ানো এবং লিপিবদ্ধ করা, সাক্ষী হওয়া 4 জনকেই অভিশাপ দিয়েছেন। তিনি আরো বলেছেন, তারা সবাই সমান অপরাধী। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ খাওয়া হলো আল্লাহ তাআলার এবং রাসূলের সাথে যুদ্ধ করা শামিল। এখন আপনি যদি সুদ খাওয়া চালু রাখেন এবং হজেও যান, তাহলে হজ করার কোনো কামে আসবে না। ইমাম সাহেব আপনাদের বলছি দোয়া করার জন্য, অত জ্ঞান দেওয়ার জন্য না। আপনি যেহেতু হাদিসে শুনান আমারে, তো আপনি চাকরি করতে পারবেন না, আপনি তো আমাকে চিনেন। আচ্ছা ভাই, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। জি চলো চলো। আল্লাহ তুমি মানুষটার হেদায়েত করো। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আজকে আমার ফ্লাইট। কিরে কাবিলা, আমার ব্যাগটা নিয়ে আয় তাড়াতাড়ি, জি ফ্লাইটের সময় আছে তো। জি চাচা আইতাছি। আবার আমি তো যাচ্ছি ভালো একটা কাজে, তুমি এদিক দিয়া সব গুছাই গাছা রাখো। জি চাচা, আপনি এসব নিয়ে টেনশন করা লাগবে না। আপনি আসার আগ পর্যন্ত আমি সবকিছু নিজের মনে করে রাখবো। নিজের মনে করে তো দেখবা, ঠিক আছে দেখো নিজের মনে করে, আবার ফটো হয়তো। চাচা আপনি আমার শুধু শুধু সন্দেহ করেন, আমি কিরকম ছেলে। তুমি যে কেমন ভালো ছিলে আমার হারে হারে চিনা আছে। এটা চলো। আচ্ছা ব্যাগটা দিলা, তোরা যাওয়া লাগতো না, তুই বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে, সাবধানে দেন। আচ্ছা তুই যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমি আপনারা বাড়িতে যাইতে চাইছিলাম, আপনারা যখন ফটো ফাই এলেছি, ধরেন আপনার সুদের টাকা কিছু ছিল আমার কাছে, এটা নিয়ে যাবেন। সর্বনাশ তুই করলে নাকি বেটা? আমি যাচ্ছি মানে হজ, তুই আমার সুদের তেল হয়েছে তখন আমাদের দুনিয়া যদি উল্লো লাগা, এইটি আমি নিব না। কি বলেন ভাই, এই টাকা আপনি নিবেন না? আলহামদুলিল্লাহ অবশেষে যে আল্লাহ আপনাকে হেদায়েত করছে। আরে বেটা তোরা না করছি মানে না করছি, রাস্তাঘাটে টিয়া নিব না। তুই আমার বাড়িতে অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্ট কাছে টিয়াটা দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাইতেছি। শয়তান শয়তানই রইল, শয়তান আর ভালো হইল না। চলে চলে। কি চাচা আমার ডাকছেন নাকি? তোমার ডাকছি মানে এত টাকা দিয়ে হজ করে আইলাম, তুমি আমাদেরকে যাবো সালাম টালাম দেও না, তুমি আমার কি সম্মান দিলা? আরে মিয়া আপনি কি কোন? আমি আমার এলাকার মানুষ, সেই সালাম দিলে আপনি কলকাতা থেকে আইছে, উঠতে গেছিলেন। সর্বনাশ, আমি কার ফালাত করছি? এ বলে সালাম হয়েছি না না। চাচা যাইতেছেন গা, জান গা, উদয় শৈতান ঢেলারা দিয়ে আপনি রাস্তায় আপনি যান, নাইলে আমার লগে। ইয়া হাবিবি, বাংলাদেশ আইসা কোন শয়তানে ফালাই বললাম আবার। ইয়া হাবিবি, ইয়া হাবিবি। হাজি সাহেব আল্লাহ, হাজি সাহেব আল্লাহ, হাজি সাহেব আল্লাহ, হাজি সাহেব আল্লাহ। ওরে কাবিলা তুই আসোস মাতিয়া টলে ভাগজস। কেডো ও চাচা আইছুন? আরে বেটা আইছি মানে
3 দিন ধরে তো ডাকতাছি, আমি তো বলছি তুই টিয়া ধরলে আর ডাকছ। আরে চাচা আপনি কি করেন? আপনি ওয়াশ করে আইতে না আইতে আমার সুরবানা লাইলেন, আমি টিয়া বসে লয়ে যাবো গা। আসলে আপনার ইমানই নেই। পরে বেটা ফোনটা কইলাম এয়ারপোর্ট একটা হেলিকপ্টার লয়ে যেতে, হেলিকপ্টার দূরে কথা, তুই তেলা গাড়ি নিয়ে চললে না। চাচা আমার ভুল হয়ে গেছে গা। আমি 3 দিন আগে যে ঘুমাইছিলাম, ওখানে আপনার ডাকুন না ঘুমতে উঠছি। হাজি সাহেব আল্লাহ, হাজি সাহেব আল্লাহ, হাজি সাহেব আল্লাহ, হাজি সাহেব সব নষ্ট করছে আমার দেহে 2 হাত কমাইলেছে বেটা। কিরে কিরে, আমি 3 মাস ধরে বাড়িত না, এর দিন 2 হাত কমাইলেছ। চাচা ক্ষেত কমলো কইদা, ক্ষেত তো ঠিক হয়ে আছে। আরে তুই বেটা এ ব্যাপারে কি বুঝবে তুই? হ্যাঁ কমছে না দেখছে, এনে কতটুকু বেচছে, দেখছ কতটুকু বেচছে? দে বেটা কোদালটা আমাদের দে, আর তুই আমার মতো তবজি জব। চাচা আপনার নামে তবজি বলে কি হইব? আরে বেক্কো লে করে বেক্কো, আমি যে আরেকবার 2 হাত হাতে লইম আমার গুণ হইতো না। তুই আমার নামে তবজি জবটা সব রাখ, আমার সব আর গুণ কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা হাজি সাহেব আমি জবতাছি। সুদকুর হাজি সাহেব, সুদকুর হাজি সাহেব, আমি তো জবতাছি। চাচা হালাই দেন, হালাই দেন। সুদকুর হাজি সাহেব, সুদকুর হাজি সাহেব, সুদকুর হাজি সাহেব। অনেক ক্লান্ত লাগছে, একটু রেস্ট নেই, তুই একটু রেস্ট নে। হাজি হাজি অনেক ভুল করছস, তুই জানোস না এই গুম তোর জীবনের শেষ গুম হতে পারে, শেষ গুম হতে পারে। তুই যে সুদ ঘুষ এসব খাইতেছস, আল্লাহর সাথে প্রতারণা করতেছস, একদিন তোর সঠিক হিসাব দিতে হইব। এখনো সময় আছে, আল্লাহর কাছে মাফ চা, আল্লাহ হয়তো তোরে মাফ করে দিতে পারে। তওবা কর, তওবা কর, তওবা কর। কি দেখলাম আমি, কি স্বপ্ন দেখলাম আমি, কি স্বপ্ন দেখলাম এটা আমি, কি স্বপ্ন দেখলাম? হায় আল্লাহ, স্বপ্নে এটা আমি কি দেখেছি? তুমি আমাকে মাফ করে দাও, আমি নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি। এখন থেকে আমি সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকবো। আল্লাহ হয়তো তোরে মাফ করে দিতে পারে। 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করব। হে আল্লাহ আমাকে দিনের পথে কবুল করে নাও। চাচা রফিক চাচা আজকে টাকা দেওয়ার তারিখ, টাকাটা গিয়ে তুলে নিয়ে আসি। টাকা তুললে আনতা, এই গুম তোর জীবনের শেষ গুম হতে পারে। কি নানা করতেছেন আপনি? আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আর হারাম হামু না, নামাজ টামাজ পড়ুম, আর মারো যা যত টেয়া আছে সবাই বলে দিও, সব টেয়া মাফ করে দিছি। চাচা এতদিন পরে কি শয়তান আপনার ঘর থেকে নামছে? তারপরে আজকে থেকে ভালো হয়ে যাবো, আর কোনো খারাপ কাজ করুম না, সুদ ঘুষ যা আছে আর কিছু আর হামু না, ভালো হয়ে যাবো। 5 ওয়াক্ত নামাজ পড়ুম, আল্লাহ রাখবো, পারলে তুমি আমার সাথে ভালো হয়ে যাবো।